আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজিএফসিএল 2017 একটা সার্কিট সলভ করব। এইটা এখানে দেখা যাচ্ছে, এটা বলছে যে নোড ভোল্টেজ বার করতে বলছে। নোড ভোল্টেজ, এই যে নোড নোড ভোল্টেজ। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে যে দুইটা মেশের দুইটা ভোল্টেজ নন রেফার দুইটা নন রেফারেন্স নোড, রেফারেন্স রোড যেটা গ্রাউন্ডিং থাকবে, নন রেফারেন্স রোড হচ্ছে V1 আর V2। দুইটা নন নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে সেটা হবে সুপার নোড। সুপার নোড নন রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে। এই তো এখানে কারেন্টের দিকগুলো ঠিক করে নিই। এগুলো বেরোচ্ছে, মনে করেন এই যে বেরোচ্ছে 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 বেরোচ্ছে। তাহলে নোড ইকুয়েশনটা লিখি। সুপার সুপার নোডে প্রথমে কেসিএল, তারপরে কেভিএল। কেভিএলটা হবে এই যে এর মাঝখানে, এই যে এর মাঝখানে। আর কেসিএলটা হচ্ছে এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। তাহলে V1 - 10 ডিভাইডেড বাই 10 প্লাস বেরোচ্ছে, সব বেরোচ্ছে, V2/5 প্লাস V2 + 10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 0। এটা ঠিক করে নিই। V1/10 -1 প্লাস 5 প্লাস V2/5 প্লাস V2 এটা 50 ছিল সম্ভবত, 50 তাহলে V2/50 প্লাস 1/5 ইকুয়াল 0। তাহলে V1/10 প্লাস V2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে সহগটা যোগ করে রাখি হিসাবের সুবিধার জন্য, প্লাস ইকুয়াল ইকুয়াল -4 -1/5। এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে -V1 + 10 প্লাস V2 ইকুয়াল টু 0 হিসাবে V1 - V2 ইকুয়াল টু 10। এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। এখন ক্যালকুলেটারে সলভ করব। ক্যালকুলেটারে মোড ইকুয়েশনে যাই। ইকুয়েশনের আমরা দুটো ভ্যারিয়েবল ঠিক করি। এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 1/5 প্লাস 1/50 মাইনাস এটা ক্যালকুলেশন করে নিই। এটা হচ্ছে -21/5, মানে -4/2 লেখা যায়। আর এটা ইকুয়েশন করে এখানে যোগ করে নিই। 50 হলে এটা কত হবে? 10, 11, 10 আর 1 11 আর কি, 11/50 যেটা হয় আর কি। তাহলে -4.2, আর এটা হচ্ছে 1 - 1 10, তাহলে আসছে -6.25 ভোল্ট। আরেকটা হচ্ছে 16.25 মাইনাস। তাহলে এটা অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছে যে ফাইন্ড দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য সার্কিট। পাওয়ার বার করতে বলছে। তাহলে পাওয়ার সমান সমান
আই স্কোয়ার আর, এখানে আই তো দেওয়াই আছে, আর আরটা বার করতে হবে, এই আর আর এখানকার ইকুইভ্যালেন্স সার্কিটের যে আর, এই অংশটা বার করতে হবে আমাদের। এটা দুইভাবে করা যায়, এটাকে ডেল্টাতে পরিণত করে করা যায়। এখানে তিনটাই 3 আছে, তাহলে এইগুলা কত হবে, এখানে মান হবে, উপরে হবে ডেল্টা বানাবো না, তাহলে নিচে বিপরীত বাহু দিয়ে ভাগ, আর হচ্ছে এগুলাতে দুইটা করে গুণ, তো দুইটা করে গুণ করলে হয় 9 9 9 27 বাই 3 হচ্ছে 9, তাহলে এটা আসতেছে 9, এটাও 9, এটাও 9। এটা 2 ছিল এখানে, তাহলে এইটা 3 আর এই 9 আর এখানে আবার এরা প্যারালাল, তাহলে 9-এর সাথে 3 আর এই 9-এর সাথে 3 করলে 2.25 আসতেছে, এই দুটো যোগ করলে আসতেছে 4.5, তার সাথে এই 9 আবার প্যারালাল, এটা আসলে 3 আসে, তাহলে এই পাশে সার্কিটটা আসতেছে 3 আর এই 3, তাহলে 3 3 6, তাহলে 5 আর স্কোয়ার ইন্টু আর 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 হচ্ছে 6 মানে 3 প্লাস 3 আর কি, আগে 3 ছিল আর নতুন 3 বার করলাম। আবার এইটা আবার এইভাবে করা যায় যে এরকম সার্কিটটা আছে, এখানে আছে 1 2 2 1, আর এখানে 3 আছে, তো এই দুটো যোগ করলে হচ্ছে 3 হচ্ছে 3। এখানে আবার ওয়াই ট্রান্সফর্ম করলে, আমরা ওয়াই ট্রান্সফর্ম কি জানি যে 3টা বাহুর যোগফল 3 প্লাস 3 প্লাস 3, আর উপরে হবে 2টা করে গুণফল, তাহলে 9, তাহলে 9 বাই 27, অর্থাৎ 1/3 আসতেছে, দুটা করে বাহুর সংলগ্ন দুটা বাহুর গুণফল, এটা 9 আসতেছে 9, তাহলে এটা 1 আসলো, তার মানে এগুলা হচ্ছে 1, এটা 1 এটা 1 এটা 1, তাহলে উপরে 1 3 2, মানে আবার ভালো করে আঁকাই এই পর্যন্ত, তো তারপর হচ্ছে এটা 1 আসলো, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, আর এখানে একটা রেজিস্ট্যান্স, এটা 1 এটা 1 এটা 1, এটা 1 এটা 2 এটা 3, তাহলে এই দুটা মিলে হলো 3 আর এই দুটা মিলে হলো 4, এই দুটা মিলে 4 হইলো, এই যে 1 2 3, তাহলে 4 আর 4-এর প্যারালাল হচ্ছে 2, আর 2 আর 1 নিচের 1 হচ্ছে 3, অর্থাৎ এটাও অ্যান্সার 3 আসলো, এটাও অ্যান্সার 3 আসলো। কীভাবে 1 2 এ 3 3 1 4, আর 3 আর 1 4, 4 আর 4 প্যারালাল হয়ে 2 আসলো, এই যে 2, আর এর সাথে 1 যোগ হইল 3, সো আলটিমেটলি এটা 3 আসতেছে, 3 আর এই 3 6 6 হয়ে গেল, তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার। ধন্যবাদ।